হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আজ আমি তোমাদের লজিক গেটের নট গেট অর্থাৎ সার্বজনীন গেট নট গেট সম্বন্ধে আলোচনা করব। তোমরা জানো যে আমাদের আইসিটি লজিক গেট পর্বে ন্যান্ড এবং নট গেট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ। তা আমরা ন্যান্ড গেট বিগত ক্লাসে আলোচনা করেছি, আজকে নট গেট নিয়ে আলোচনা করব। তা আশা করি সঙ্গেই থাকবে। তা নট গেটের দেখো একটা চিত্র এবং সংজ্ঞা আমি তুলে রেখেছি। সংজ্ঞাটা দেখো, সার্বজনীন গেট নট। নট হচ্ছে নট প্লাস অর, অর্থাৎ এখানে আছে এটা কি, দেখো এটা হচ্ছে অর গেট আর এটা হচ্ছে নটের এন অর্থাৎ নর। অরের সঙ্গে নট যোগ করলে হয় নর, নটের এন অরের অর, মোট মিলে হচ্ছে নর গেট। দেখো এখানে সংজ্ঞাটা আমি তুলে রেখেছি, যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, অর্থাৎ যতগুলো ইনপুট আমরা ব্যবহার করব আউটপুট হবে শুধুমাত্র একটি। অর্থাৎ দুইটা ইনপুট ব্যবহার করলেও আউটপুট হবে কয়টা? একটি। তিনটা ইনপুট ব্যবহার করলেও আউটপুট হবে একটি। অর্থাৎ দুই বা ততোধিক ইনপুট ব্যবহার করলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, তাকে নট গেট বলে। এবং ইনপুটের ক্ষেত্রে যে কোনো একটি, দেখো যে কোনো একটি অন হলেই আউটপুট শূন্য হয়ে যায়। অর্থাৎ যে কোনো একটা সুইচ যদি আমি অন করে দিই তখনই আউটপুট বাতি বন্ধ হয়ে যাবে কিংবা গেটটা বন্ধ হয়ে যাবে। যে কোনো একটি ইনপুট অন হলেই আউটপুট শূন্য হয়, তাকে নট গেট বলে। তা আমি সত্যক সারণী থেকে এই অংশটাকে ক্লিয়ার করব এবং বর্তনী থেকে এই শেষের কথাটা, একটি ইনপুট অন হলেই আউটপুট শূন্য হয়, এই কথাটা। ওকে, আমরা প্রতীক অংশে চলে যাই। তা অর গেট সম্বন্ধে কিন্তু আমরা সবাই জানি যে অর গেটটা কেমন হয়। সেটা কেমন ছিল? এটা ছিল আমাদের অর গেট। এখানে যদি আমি এ আর বি নেই, আউটপুট কত হবে? উপরে দিয়ে এটা এ প্লাস বি। এটা নর্মালি ছিল আমাদের অর গেট, কিন্তু সঙ্গে যোগ হবে কি? নট গেট। দেখো নট গেট কত হবে? এ প্লাস বি এর পর একটা নট হবে। তো এইটাই হচ্ছে আমাদের কি গেট? নট গেট। এখন দেখো নট গেটের সঙ্গে আমরা এই দুইটা চিত্র না করে একটা চিত্র করব, যেটা আমাদের ন্যান্ড গেটের মতোই অনেকটা হবে। ন্যান্ড গেটেও এরকম কথাগুলি আমাদের ছিল। ইনপুট এ বি, আউটপুট কত? এ প্লাস বি, তার উপরে নট। তাহলে উপরের যে চিত্র আছে দেখো, অর প্লাস নট। অরের কাজ হচ্ছে এ প্লাস বি, ইনপুটকে যোগ করে দেওয়া। নটের কাজ হচ্ছে তার উপরে একটা পূরক বা নট চিহ্ন এনে দেওয়া। তাহলে ইনপুট এখানে এ প্লাস বি, আউটপুট এ প্লাস বি এর উপরে নট। আমরা যদি নট গেট পুরোটা না দিয়ে এই গোল চিহ্নটা এখানে দিই, তখন এটা হবে নট গেট, অর্থাৎ অর প্লাস নট। এ বি, আউটপুট হবে, এর কাজ হচ্ছে এ প্লাস বি করা, আর এই নটের কাজ হচ্ছে এর উপরে একটা নট চিহ্ন এনে দেওয়া, অর্থাৎ এটা হচ্ছে আমাদের নট গেট। তাহলে আমরা পরীক্ষায় কিংবা অন্য যে কোনো জায়গায় সংক্ষিপ্ত আমরা এই চিত্রটা কি ব্যবহার করব। এখন নট গেটের আমাদের ইনপুট যদি একই হয়, সেক্ষেত্রে আমাদের আরও কিছু ফলাফল প্রদর্শন করে। দেখো সেটা, ইনপুট যদি এ হয় তাহলে কত হবে? এ প্লাস এ। এটা কি করবে? এর উপরে একটা নট দেবে। তাহলে এ প্লাস এ মানে জানি এ, বুলিয়ান থেকে, তার উপরে নট। অর্থাৎ একই জিনিস যদি দুইটা নেওয়া যায়, আউটপুট হয় তার উপরে নট। অর্থাৎ আমরা ঠিক এরকম না লিখে এটাকে পরীক্ষায় কিংবা অন্য যেখানে দরকার হবে সেখানে সবসময় এরকমভাবে নেব, যে একই জিনিস দুইবার একে নেওয়া হয়েছে, উত্তর দেবো একবারে এ নট। এইটুকু করার দরকার নেই। আচ্ছা, যদি এরকম থাকতো, ইনপুট মনে করে আছে বিসি, এটা রিপিট, তখন কত হতো? বিসির উপরে নট।
এটা কত আছে বিসি, বিসির উপরে নট। যদি এরকম হতো এ প্লাস বি দুইটা নেওয়া হয়েছে, এই লাইনে একটা এই লাইনে একটা, এই জন্য এখান থেকে লাইনটা এখানে দেওয়া হয়েছে এ প্লাস বি। তাহলে আউটপুট কি হবে, শুধুমাত্র এ প্লাস বি হবে এবং তার উপরে একটা নট হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নট গেটে যদি কোনো ইনপুটকে রিপিট করা হয় আউটপুটে শুধুমাত্র তার একটি পাওয়া যায় এবং তার উপরে একটা নট হয়। বিসি ছিল, আউটপুট বিসি পাওয়া গেছে, তারপরে একটা নট পাওয়া গেছে। এ প্লাস বি পাওয়া গেছে, এ প্লাস বির উপরে একটা নট। কেন এমন হয় যে একই জিনিস দুইটা এখানে মূলত যোগ হয়। আমরা জানি একই জিনিস দুইটা যোগ হলে বুলিয়ানে তার পরিবর্তে কটা হয়, একটা হয়। অর্থাৎ এ প্লাস এ সমান এ, বি প্লাস বি সমান বি, বিসি প্লাস বিসি সমান শুধু বিসি, এ প্লাস বি প্লাস এ প্লাস বি সমান সমান কত, শুধু এ প্লাস বি। অর্থাৎ একই জিনিস দুইটা হলে যোগ আকারে থাকলেও তার পরিবর্তে কটা হয়, একটা হয়। এটা বুলিয়ান উপপাদ্য। এই জন্য আমরা সেই বুলিয়ানটার এই পার্টটা না করে সরাসরি উত্তর এটাকে লিখে দিই। অর্থাৎ নর গেটে ইনপুট যদি যাই হোক এবং সেটা যদি রিপিট ডাবল থাকে আউটপুটে তার সেইটাই হবে, শুধু তার উপরে নট হবে। ন্যান্ড গেটেও তাই ছিল, ইনপুট যা হবে আউটপুটে তাই হবে, তার উপরে নট হবে। নর গেটের ক্ষেত্রে তাই, রিপিটের ক্ষেত্রে ইনপুট যা ছিল তাই হবে, তার উপরে নট হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নর গেটের যে দুইটা চিত্র বা দুইটা প্রতীক, একটা হচ্ছে এরকম, এটাকে আমরা পরবর্তীতে আর শিখব না, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে রিপিট করলে আউটপুটটা কেমন হয়। এটা আমাদের একদম ক্লিয়ারলি মাথায় থাকতে হবে, তাহলে সৃজনশীলটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তো আমরা এর বর্তনীটা দেখবো এখন। আগে সত্য সারণী দেখি। এ বি, এ প্লাস বি, এ প্লাস বির উপর নট, এ বি, এ প্লাস বি, এ প্লাস বির উপর নট। তাহলে 0 0 1 1 0 1 0 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। এটার উপর নট দিলে কত হবে, উল্টে যাবে। তাহলে কত হবে, এটা 1 0 0 0। এখানে যা ছিল এখানে তার বিপরীত। এখন আমরা সংজ্ঞায় আসবো। ইনপুট নিচে কয়টা, এ বি দুইটা। যে ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট হয়, দুইটা ইনপুট দিয়েছি সব ক্ষেত্রে একটা করে আউটপুট পেয়েছি। যেখানে একটি ইনপুট অন হলে, দেখো এখানে একটা অন করছি, বি কে অন করছি, আউটপুট 0। যে কোনো একটি ইনপুট অন হলেই আউটপুট 0 হয়। বি কে অন করছি, আউটপুট 0, এ কে অন করছি, আউটপুট 0, এ বি দুইটাকে অন করছি, আউটপুট 0। অর্থাৎ ইনপুটে অন হলেই আউটপুট 0 হয়, বাতি জ্বলে না। অর্থাৎ যে কোনো একটা সুইচ অন করলেই শর্ট সার্কিট সৃষ্টি হবে, তখন বাতি জ্বলবে না। তাহলে আমাদের বর্তনীটা ঠিক এরকম হতে হবে যে একটা অন করলে সেখানে শর্ট সার্কিট দেখা দেবে, কিন্তু দুইটা সুইচ অফ করলে বর্তনীতে কোনো সমস্যা থাকবে না, বর্তনী ক্লিয়ার থাকবে, বাতি জ্বলবে। তাহলে আমরা এমন একটা বর্তনী নিতে হবে যে বর্তনীটা আমাদের এই নট গেটের কে সাপোর্ট করে বা নট গেট অনুযায়ী তৈরি করা, যে যেই সার্কিটে বা যে বর্তনীতে দুটা সুইচ অন করলে শর্ট সার্কিট হয় না, বাট যে কোনো একটা সুইচ অন করলেই শর্ট সার্কিট হয়, সেই ক্ষেত্রে বাতি জ্বলে না। ওকে, তাহলে আমরা দেখি বর্তনীটা। আমরা বাতিটা অ্যাড করে দিলাম।
দেখো নিরবিচ্ছিন্নভাবে বাতিটা জ্বলছে, প্লাস থেকে বিদ্যুৎ গিয়ে বাতির ভেতর দিয়ে মাইনাসের সঙ্গে মিশে গেছে, অর্থাৎ বাতিটা নিরবিচ্ছিন্নভাবে জ্বলছে। এখানে বর্তনীতে কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা এ ও বি দুইটা সুইচ অ্যাড করব। আমাদের এমনভাবে সুইচটা অ্যাড করতে হবে যে যে কোনো একটা সুইচ অন করলেই শর্ট সার্কিট হয়ে যাবে। এটা ধরলাম এ, এটা বি। আচ্ছা, এবার দেখো প্রথমে দুইটা সুইচ অফ করে আসি, এটাও অফ এটাও অফ, কারণ দুইটার সঙ্গে কিন্তু মেশেনি এখন, এটা এর উপর পড়েনি, পড়লে মিশবে। দুইটা সুইচই অফ করা, দুইটা সুইচ অফ করছি, তখন বাতি জ্বলছে কেন? এই প্লাস তার মাইনাস তার এখনো শর্ট হয়নি, শর্ট সার্কিট এখানে হয়নি, প্লাস আর মাইনাস শর্ট সার্কিট হয়নি। তাহলে প্লাস এখান দিয়ে গিয়ে বাতির ভিতর দিয়ে মাইনাসের সঙ্গে মিশছে, এই দুই তার এখন মিক্সড হয়নি। দেখো এখান থেকে বিদ্যুৎ এসে এই কর্নারে আসে আর এই কর্নারে আসে, কিন্তু এই অংশের সঙ্গে এখনো সে মিশতে পারেনি, অর্থাৎ শর্ট সার্কিট হচ্ছে না, বর্তনী ঠিক আছে, তার মানে বাতি জ্বলছে। দুইটা সুইচ কখন অফ করা আছে? এখন এ অফ করা, বি কে অন করে দেব। দেখো এ অফ করা থাকবে, বি কে অন করে দেব, তাহলে কথা হবে দেখো তো, এই যে প্লাস এসে এইবার ভিতর দিয়ে এসে মাইনাসের সঙ্গে মিশবে, এই যে, তাহলে এখানে কি হয়েছে? এখন প্লাস তার মাইনাস তার অ্যাড হয়ে গেছে, তার মানে শর্ট সার্কিট, বাতি জ্বলছে না। 3 নম্বরে দেখো এ অন থাকবে, বি অফ, তাহলে বি কে অফ থাকবে কিন্তু এ অন হয়ে যাবে। এখন দেখো যদি সুইচ দিই কি হচ্ছে, প্লাস এইখান দিয়ে এসে এই পাশ দিয়ে এসে মাইনাসের সঙ্গে মিশছে, এখনো শর্ট সার্কিট হয়ে গেছে, বাতি এখনো জ্বলবে না। প্লাস এইখান দিয়ে এসে মাইনাসের সঙ্গে মিশছে, শর্ট সার্কিট হচ্ছে, বাতি জ্বলবে না। দুইটা সুইচ যদি অন করে দিই তাহলে তো পুরোপুরি, এমনিতেও শর্ট আগেও ছিল, এখনো শর্টের উপরে শর্ট আর কি, যেটা বলা হয়। তাহলে এখান দিয়ে দেখো প্লাস এসে এখান দিয়ে এসে মাইনাসের সঙ্গে মিশবে, আবার প্লাস এখান দিয়ে এসে এই পাশ দিয়ে এসেও মাইনাসের সঙ্গে মিশবে, অর্থাৎ শর্ট সার্কিট হয়ে আছে, বাতি জ্বলবে না। শুধু এই বর্তনী থেকে বাতিটা জ্বলবে কখন? যদি শুধুমাত্র দুইটা সুইচ অফ করে রাখা হয়। ওকে, আমরা দেখব এখন তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তরঙ্গ ইনপুটে কত আছে? এ সমান দেখো কত আছে, দুইটা শূন্য, 0 0 1 1। তাহলে আমরা জানি শূন্যের ক্ষেত্রে কি হয়, নিচে দিয়ে যাবে এরকম, এটা হবে এটার মাঝে একটা, অর্থাৎ এখান থেকে এইটুকুর জন্য A1, এখান থেকে এইটুকুর জন্য A1টা। আমরা আগে বলছি এটা কিন্তু আমরা এখানে অ্যাড করে এভাবে রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। বি কত আছে? 0 1 0 1 0 1 0 1, শূন্যর ক্ষেত্রে নিচে দিয়ে যাবে, এরকম হবে। এটা 0 1 0 1, শূন্যের জন্য তরঙ্গটা নিচে দিয়ে, 1-এর জন্য তরঙ্গ উপরে, এখানে লো এই জন্য নিচে, এখানে হাই এই জন্য উপরে। আউটপুট কত আছে? এ প্লাস বির উপরে নট, এ প্লাস বির উপরে নট। এটা আউটপুট কত? একটা 1 3টা 0, একটা 1 3টা 0 0 0 0। তাহলে অনেকটা কি হবে? উপর দিয়ে যাবে, আর এখানে সে তিনটাই নিচে, এর মাঝে, এর মাঝে। ওকে, এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নর গেটটাকে আরেকবার একটু রিপিট করব। তা নর গেট হচ্ছে আমাদের একটা যৌগিক গেট, যে গেটের মধ্যে একটা অর গেট এবং একটি নট গেট মিলে একটি অর গেট এবং একটি নট গেট মিলে নর গেট গঠিত।
তো অর গেটের কাজটা হচ্ছে ইনপুটগুলোকে যোগ করে দেওয়া এবং নট গেটের কাজ হচ্ছে ইনপুটগুলোকে পূরক বা বিপরীত করা, অর্থাৎ তার উপরে একটা নট চিহ্ন এনে দেওয়া। তাহলে ইনপুট যদি যাই আমরা দেবো, আউটপুট তার প্লাস হবে, গুণাকার হবে এবং তার উপরে একটা নট হবে। এখন এই নট গেটে যদি ইনপুট দুইটা একই হয়, অর্থাৎ কখনো দুইটা ইনপুট একই নেওয়ার দরকার হয়, তখন আউটপুটে কি হয় সেটাই থাকে এবং তার উপরে একটা নট হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের লজিক গেটটা এরকম হয় বা প্রতীকটা এরকম হয়। সত্যক সারণীটা আমাদের দুইটাকে যোগ করলে এটা হবে আমাদের, এটা হচ্ছে বুলিয়ান পার্ট। বুলিয়ান পার্ট আশা করি তোমরা বুলিয়ান অংশ থেকে ক্লিয়ার হয়েছো। এবং বর্তনীটা হচ্ছে এইটা, যেখানে শুধুমাত্র দুইটা সুইচ অফ করলে বাতি জ্বলে, শুধুমাত্র দুইটা সুইচ অফ করলে, দুইটা সুইচ অফ করলে বাতি জ্বলে, করলে বাতি জ্বলে, অন্যথায় বাতি জ্বলে না। শুধুমাত্র দুইটা সুইচ অফ করলে বাতি জ্বলছে, অন্য কোনো ক্ষেত্রে বাতি জ্বলছে না। অর্থাৎ যে কোনো একটা সুইচ অন করলেই শর্ট সার্কিট হয়, বাতি জ্বলে না। দুটা সুইচ অন করলেও শর্ট সার্কিট হয়, বাতি জ্বলে না। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর যেটা 0 লো ভোল্টেজ, এই জন্য ফ্রিকোয়েন্সি 0 নিচে দিয়ে দেখানো হয়েছে এবং অন হচ্ছে হাই ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি অনের উপর দিয়ে দেখানো হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ন্যান্ড এবং নর গেট নিয়ে আলোচনা করলাম। তা এর পরবর্তী দিনে আমরা শিখব যে এই দুইটা গেট দিয়ে কী করে সৃজনশীল ফাংশনগুলোকে ডিল করতে হয়। তা আমি আশা করি যে তোমরা যদি এই দুইটা ক্লাসের সঙ্গে পরবর্তী ক্লাসগুলোতে থাকো, তাহলে এই অধ্যায়ে তোমরা মোটামুটিভাবে একটা মাস্টার মাইন্ডেড হয়ে যাবা। অর্থাৎ যে কোনো কোশ্চেন তোমাদের সামনে আসলে তোমাদের চিন্তা থাকবে যে না, আমরা এই কোশ্চেন সলভ করতে পারবো, এবং আশা করি তোমরা সলভ করতে পারবা। তা নেক্সট ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অংশ ন্যান্ড এবং নর গেটের সৃজনশীল পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবে।